Vocabulary is the backbone of English, and one word substitution is one of the smartest ways to boost it up. Hello, dear viewers. Welcome to my YouTube channel, English Express, where you can express your English with me, Raj Sir, your English partner, বাংলায় তোমাদের ইংলিশ টিচার। এসএসসি, এমটিএস, ডাব্লিউবিপি, কেপি কিংবা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামই এই টপিক অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন আসবেই। এই টপিক শুধুমাত্র এক্সামের জন্য নয়, তোমাদের স্পিকিং, রাইটিং অ্যান্ড কম্প্রিহেনশন সব জায়গাতেই ভীষণ ইম্পর্ট্যান্ট। সো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব এক্সাম ওরিয়েন্টেড ভোকাবুলারি ইন ইজি ট্রিক্স উইথ স্মার্ট কনসেপ্টস, যাতে ইংলিশে দুর্বলতা না থাকে, বরং হয়ে ওঠে তোমাদের স্ট্রংগেস্ট ওয়েপন। তো তোমাদের প্রথম ওয়ান ওয়ার্ডটি হলো ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, এমন একজন যিনি সর্বশক্তিমান। তো এর আনসারটা হবে omnipotent। এটাকে মনে রাখার টেকনিক হিসাবে তোমরা এই রকম মনে রাখতে পারো যে OMNI, অমনি কথাটির অর্থ হলো সর্বশক্তিমান, omnipotent, ঠিক আছে। সর্ববিদ্যমান, ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, omnipresent। তো অমনি যেখানেই থাকবে সেটার অর্থ হলো সর্ব, আর পোটেনশিয়াল শব্দটার অর্থ হলো ক্ষমতা বা পাওয়ার। তাহলে সেখান থেকে ওয়ান হু ইজ অল পাওয়ারফুল আমরা এইভাবেও মনে রাখতে পারবো যে ওয়ান হু ইজ অল পাওয়ারফুলটা সেটা হবে omnipotent। কোয়েশ্চেন নাম্বার 2, দ্যাট হুইচ ক্যানট বি বিলিভড। তাহলে বিলিভড অর্থাৎ বিশ্বাস, এটার অর্থই হলো ক্রেডিবল মানেই হচ্ছে যার বিশ্বাসযোগ্যতা থাকে বা যাকে বিশ্বাস করা যায়। আর এমন কিছু যেটা বিশ্বাস করা যায় না, তাহলে এটা হয়ে যাবে ইনক্রেডিবল। এখানে একটা প্রেফিক্সের কাজ করছে। কোয়েশ্চেন নাম্বার 3, অ্যান অ্যাক্ট অফ ভায়োলেন্স, এক হিংসাত্মক আচরণ, টু টেক কন্ট্রোল অফ আ প্লেন, যেখানে একটা প্লেন অর্থাৎ উড়োজাহাজের ওপর আমরা ক্যাপচার করে নিই বা তাকে কন্ট্রোল করে নিই, তাহলে এটার সহজ অর্থ হলো হাইজ্যাক, যেটা সকলেরই মোটামুটি কম বেশি জানা রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 4, গভর্নমেন্ট এমন একটা শাসন ব্যবস্থা ইন হুইচ দ্য সুপ্রিম পাওয়ার রেস্ট উইথ দ্য পিপল, যেখানে জনসাধারণের হাতেই সর্বোচ্চ ক্ষমতাটা থাকে, তাহলে সেটা হয়ে গেল ডেমোক্রেসি, গণতন্ত্র। কোয়েশ্চেন নাম্বার 5, সেন্ড অর ব্রিং সামবডি ব্যাক টু হিজ ওন কান্ট্রি, কাউকে নিজের দেশে প্রত্যাবর্তন, ফিরিয়ে আনা, বা অন্য কোনো দেশ কর্তৃক তাকে আবার নিজের দেশে পাঠিয়ে দেওয়া, দুটোরই একই অর্থ। আনসারটা হবে রিপ্যাট্রিয়েট। কোয়েশ্চেন নাম্বার 6, a place where treasures of art and ancient things are preserved or exhibited. A place এমন একটা জায়গা, where যেখানে ট্রেজার্স অফ আর্ট অর্থাৎ কলার যে সমস্ত জিনিসগুলো রয়েছে, মানে সম্পদগুলো, সেগুলোকে সংরক্ষণ করে রাখা হয়, প্রিজার্ভ করা হয়, বা এক্সিবিটেড লোকের কাছে প্রদর্শনী করা হয়। হ্যাঁ, এনশিয়েন্ট থিংস, যেগুলো প্রাচীন বা অ্যান্টিক থিংসও বলা যেতে পারে। তাহলে এইরকম একটা জায়গাকে আমরা মিউজিয়াম বা জাদুঘর বলে থাকি। কোয়েশ্চেন নাম্বার 7, অ্যাসোসিয়েটেড উইথ গডস অর রিলিজিয়ান্স, ঠিক আছে, যেটা ঈশ্বর বা ধর্মের সাথে অ্যাসোসিয়েটেড, সম্পর্কিত বা জড়িত, তাহলে এইরকম জিনিসকে আমরা পবিত্র জিনিস বলে থাকি। সো এর আনসারটা হবে হোলি। কোয়েশ্চেন নাম্বার 8, নো লঙ্গার ইন ইউজ, যা বর্তমানে আর ব্যবহার করা হয় না বা ব্যবহারযোগ্য নয়, এমন জিনিসকে বলা হয় অবসোলেট। নো লঙ্গার ইন ইউজ, অবসোলেট, এটা বহু পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেনটা পড়েছে। কোয়েশ্চেন নাম্বার 9, ওয়ার্ক ফর হুইচ ওয়ান ডাজ নট টেক স্যালারি অর পেমেন্ট, এমন একটা কাজ যে কাজের জন্য ব্যক্তি কোনো স্যালারি বা পেমেন্ট গ্রহণ করেন না, তাহলে সেটা হয়ে যাবে অনারারি, সাম্মানিক কাজ। যেমন দেখবে আমরা যে স্কুলে পড়তাম, আমাদের বাবা কাকা বা কোনো বন্ধুবান্ধবের বাবা কাকা, ওরাই ওই স্কুলের প্রেসিডেন্ট বা সেক্রেটারি কিছু হতেন। তো সেক্ষেত্রে তাদেরকে কোনো ফিস বা পেমেন্ট করা হতো না, এটা একটা অনারারি পোস্ট। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা, ভাষার যে বিদ্যা বা ভাষার যে শিক্ষা, সেটাকে বলা হয় ফিলাটেল। লিওরশিপ,
of idol or images. আইডল মানে হচ্ছে মূর্তি বা ইমেজ মানে ছবি, যারা মূর্তি পুজো করে বা ছবিকে পুজো করে এটাকে বলা হয় আইডোলেট্রি। কোয়েশ্চেন নাম্বার 12, সামথিং দ্যাট ইজ পয়জনাস অর আনহেলদি। তাহলে এমন কিছু জিনিস যেটা পয়জনাস, বিষাক্ত বা আনহেলদি, এটাকে টক্সিক বলা হয়ে থাকে। কোয়েশ্চেন নাম্বার 13, অ্যানিমালস দ্যাট ক্যান লিভ বোথ অন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার। এমন সব প্রাণীরা যারা জলে এবং স্থলে উভয় জায়গাতেই বাস করতে পারে, সো তাদেরকে উভচর বা অ্যাম্ফিবিয়ান বলা হয়ে থাকে। কোয়েশ্চেন নম্বর 14, হ্যান্ডরাইটিং ক্যানট বি রেড। এমন একটা হ্যান্ডরাইটিং, হাতের লেখা যেটা পড়াই যাবে না। ইললেজিবল, অপাঠ্য, এমন হাতের লেখা যেটা পড়া যায় না। কোয়েশ্চেন নম্বর 15, ইজিলি ডিউপড অর ফুলড, যাকে খুব সহজেই বোকা বানানো যায়। ঠিক আছে, তো এইরকম পার্সনকে বলা হয় গালিবল। কোয়েশ্চেন নম্বর 16, এ পিকচার অফ আ পার্সন অর আ থিং, কোনো ব্যক্তি বা বস্তুর এমন একটা ছবি, ড্রন ইন সাচ আ হাইলি এক্সাগারেটেড ব্যানার, এমনভাবে হয়তো চিত্রিত বা আঁকা হয়েছে, অ্যাজ টু কজ লাফটার, যেটা হাসির উদ্রেক করে, তাকে কি বলা হয় না, সেটা হবে ক্যারিকেচার। এমন এক ছবি যেটা কোনো ব্যক্তি বা বস্তুর যেটা হাসির উদ্রেক করবে, মাথায় রাখবে এটা কিন্তু কার্টুন হবে না, এটা হবে ক্যারিকেচার। কোয়েশ্চেন নাম্বার 17, দ্যাট উইচ লাস্ট ফর আ শর্ট টাইম, এমন কিছু জিনিস যেটা শর্ট টাইম, কম সময়ের জন্য টিকে থাকে। তাহলে এটাকে দুটো আনসার হবে, ট্রানজিটরিও হতে পারে আবার টেম্পোরারি, দুটোরই সেম অর্থ, ক্ষণস্থায়ী, যেটা কম সময়ের জন্য টিকে থাকে। কোয়েশ্চেন নম্বর 18, রেডি টু বিলিভ এভরিথিং, এমন কেউ যে যে ব্যক্তি যে কোনো জিনিসকে খুব সহজেই বিশ্বাস করতে প্রস্তুত। তাহলে একটু আগেই এটা তোমাদেরকে বলেছিলাম, সো এটা হবে ক্রেডুলাস। এবং কোয়েশ্চেন নাম্বার 19, ওয়ান হু হাইড অ্যাওয়ে অন আ শিপ, যে কেউ একটা শিপ, জলজাহাজে হয়তো কোথাও লুকিয়ে পড়েছে, টু অবটেন আ ফ্রি প্যাসেজ, মানে টিকিট কাটতে হবে না, ফ্রিতে যাতায়াত করার জন্য, তাহলে এটার আনসার হবে স্টো অ্যাওয়ে। কোয়েশ্চেন নাম্বার 20, ক্লুজ অ্যাভেলেবল অ্যাট আ সিন, যে দৃশ্যপটে কিছু ক্লু, সমাধান সূত্র দেওয়া থাকে, সেটাকে বলা হয় সার্কামস্ট্যান্সিয়াল। কোয়েশ্চেন নাম্বার 21, অ্যান আনএক্সপেক্টেড পিস অফ গুড ফরচুন, সুখবর হঠাৎ করে যদি চলে আসে সেটাকে বলা হয় উইন্ডফল। এবং কোয়েশ্চেন নাম্বার 22, টু রান অ্যাওয়ে উইথ আ লাভার, প্রেমিক বা প্রেমিকার সাথে পালিয়ে যাওয়া, এটাকে বলা হয় ইলোপ। কোয়েশ্চেন নাম্বার 23, অ্যারেঞ্জমেন্ট ইন অর্ডার অফ অকারেন্স, ক্রমান্বয়ে পরপর সাজানো, এটাকে বলা হয় ক্রোনোলজিক্যাল। ঠিক আছে। 24, অকারিং অ্যাট নাইট, এমন কিছু যেটা শুধু রাত্রেই হবে, সেটাকে বলা হয় নকচার্নাল। অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 25, দ্য লাস্ট কোয়েশ্চেন, সায়েন্স অফ হেরিডিটি, বংশগতিবিদ্যা, এটাকে বলা হয় জেনেটিক্স।